এবার আপনার খাবারের ব্যবস্থা কি হবে? আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কি খাবেন? আল্লাহ পরবর্তীকারে আলম মায়ের পেটের ভিতরে যে সমস্ত রক্ত আছে ওই রক্ত আপনি খাইবেন। সুবহানাল্লাহ। মুখ দিয়ে ঢুকাইলেন না, নাড়ি দিয়ে ঢুকাইলেন, নাভি দিয়ে ঢুকাইলেন। তোমার মুখটা পবিত্র, তোমার মুখটা পাক। ওই মুখ দিয়া রক্ত তুমি মুখ পেটের ভিতরে নিয়ে যাবে না। ওই মুখের পরিবর্তে নাভি দিয়া বাইপাস রাস্তা দিয়া। এই জন্য মা সন্তান যখন জন্মগ্রহণ করে মায়ের গর্ভ থেকে নারী কাটতে হয়, এরপরে এটাকে সুন্দর করে সেভ করতে হয় যেন কোনো ধরনের ভাইরাস না ঢুকে, কোনো ধরনের কিছু যেন সংক্রমিত না হয়। আল্লাহ বলেন, এত নিয়ামত দিলাম, আমি তোমাকে লালন পালন করলাম, তোমার মায়ের দুধ আমি তোমাকে পান করার সুযোগ দিলাম। রে বান্দা, শীতের দিন সন্তানের ঠান্ডা লেগে যায়, একটু ঠান্ডা পানি পান করলে সন্তানের ঠান্ডা লেগে যায়। ঔষধটাও যদি ঠান্ডা হয়, সন্তানের ঠান্ডা লেগে যায়, তার কত কষ্ট হয়। তোমার মায়ের দুধ যে তুমি পান করো, ওই সময় ওই দুধটা কেমন থাকে? শীতের দিনে ঠান্ডা দুধ হয়ে গেলে কেউ পান করতে চায় না, কয়ে ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার স্তনের মধ্যে শীতের দিনে দুধকে আমি আল্লাহ গরম করে দেই। জোরে বলে। কই আমরা কেউ করি? মায়ও তো করেন না। মা তো সন্তানকে দুধ পান করানোর আগে কিছু সময় আগুন থাবাইননি। আগুন থাবানি চিনেননি? আগুন থাবানি বুঝেননি? আগুন থাবানি বুঝেন, আগুন থাবানি চিনন। এখন মা তো আর আগুন থাবায় না। আমার স্তনের দুধটা গরম করি জন্য আগুন তো কেউ থাবায় না। আমার সন্তান দুধ পান করবে। আল্লাহ বলেন, কাউকে আগুন থাবাতে হয় না, কিন্তু আল্লাহ পরবর্তীকারে আলম মায়ের স্তনের দুধটাকে গরম করে দেন। গরমের দিন গরম পানি পান করলে তৃষ্ণা মিঠে না, ঠান্ডা পানি পান করতে হয়। এরে বান্দা, গরমের দিনে আমি তোমার মায়ের স্তনের দুধ তোমার জন্য ঠান্ডা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কার নিয়ামত? আরে বলেন না, কার নিয়ামত? আল্লাহ আমাকে পালেন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমার লালন পালন করেন, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ আপনি চিনলেন কেমনে? আল্লাহর ওয়ালি হযরত ইমাম আবু ইউসুফ হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা একদিন একজন নাস্তিক ওনাকে প্রশ্ন করেন, ও আহমদ বিন হাম্বল, আমি যে আল্লাহকে মানব, কেন মানব? তুমি ওই যে আল্লাহ মানব, কেন মানব? আল্লাহকে মানার কারণ কি? যৌক্তিকতা কি? কোন যুক্তিতে তুমি আল্লাহকে মানো? আল্লাহ একজন আছেন, ওই কথা তুমি কেন বিশ্বাস করো? আল্লাহর ওয়ালি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহ একজন আছেন, ওই কথা আমি কেন বিশ্বাস করি? এর পেছনের কারণ হইল, একটা ঘর, ওই ঘরের ভিতরে একটা ঘর আছে, ওই ঘরটা হইল রূপার, এর ভিতরে আরেকটা ঘর আছে সোনার। সুবহানাল্লাহ বলেন না। একটা ঘর হইল রূপার, ওই রূপার ঘরের ভিতরে আরেকটা ঘর আছে সোনার। রূপার ঘরেও কোনো দরজা নাই, সোনার ঘরেও কোনো দরজা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বলি বলেন, একটা ঘর হইল রূপার, আরেকটা ঘর হলো সোনার। ওই দুইটা ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কিন্তু দেখা যায় ওই ঘরের ভিতর থেকে একটা প্রাণ বের হয়ে আসে। আর জোরে বুঝছেন নাকি? আরে ঘর, একটা ঘর রূপার, আরেকটা ঘর হইল সোনার। একটা ঘর রূপার কালারের, আরেকটা ঘর হইল সোনার কালারের। রূপার ঘরেও কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো ছিদ্র নাই। সোনার ঘরেও কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো ছিদ্র নাই। কিন্তু দরজাহীন, জানালাহীন, ছিদ্রহীন ঘর থেকে দেখা যায় একটা জান বের হয়ে আসে, একটা প্রাণ বের হয়ে আসে। আহমদ বিন হাম্বল বলেন, চিনতে পেরেছ? না না, চিনতে পারি নাই। উনি বলেন, একটা ডিম দেখে আমি আমার আল্লাহকে বিশ্বাস করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
ডিমের উপরে কি আছে? ডিমের উপরটা তো হইল এই সাদা, এটাও যেন একটা গুড়ের মতো, যেন রূপার ঘর। ডিমের ভিতরে কি আছে? পানি আছে। কি রঙের পানি? সোনার কালার কেমন? লাল না হলুদ? হলুদে লালে। এখন সোনার কালার, একটা হইল রূপার ঘর, আরেকটা হইল সোনার ঘর। ওই রূপা আর সোনার ঘর থেকে একটা বাচ্চা বের হয়, মুরগের বাচ্চা বের হয়, হাঁসের বাচ্চা বের হয়। যেই ঘরে ইতিপূর্বে কোনো বাচ্চা ছিল না, এতে পূর্বে রূপার ঘরের ভিতরে কোনো প্রাণ ছিল না, এতে পূর্বে সোনার ঘরের ভিতরেও কোনো প্রাণ ছিল না, কোনো ছিদ্র তো ছিল না, কোনো দরজাও তো নাই, কোনো জানালাও নাই। কোন দিয়ে প্রবেশ করাবেন, কোন দিয়ে ঢুকাইবেন? কিন্তু দেখা যায় হঠাৎ করে ওই ঘরগুলো ভেঙে একটা ছাও, একটা বাচ্চা, আমাদের দেশে মুরগের ছাও, হাঁসের ছাও, আমাদের দেশে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চাগুলো বের হয়ে আসে। আহমদ বিন হাম্বল বলেন, এমন বিজ্ঞানী কে রে? একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ নয়, ঠিক কিনা? ফায়া আজাবান কাইফা ইউসাল ইলাহু, ফায়া আজাবান কাইফা ইউসাল ইলাহু, আম কাইফা ইয়াজহাদুল জাহিদু, ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। আল্লাহর বান্দা বলেন, এরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে কেমনে অস্বীকার করো? অথবা কোন মানুষ আল্লাহর নাফরমানি করে কেমনে? আমার তো বুঝে আসে না। তুমি আল্লাহকে অস্বীকার করো, কোন যুক্তি অস্বীকার করো, কোন লজিকে তুমি আল্লাহকে অস্বীকার করো? অথচ প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ চিনার প্রমাণ আছে না নাই? দলিল আছে না নাই? প্রমাণও আছে, দলিলও আছে। কেমনে চিনবেন আপনি আল্লাহ? আপনি যদি আল্লাহকে চিনতে চান, কোন জায়গায় যাবেন না, না কোন জায়গায় যেতে হবে না। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার মধ্যে একটু চিন্তা করো, তুমি তোমার মধ্যে একটু চিন্তা করো, তুমি তোমার মধ্যে একটু চিন্তা করো, আল্লাহকে তুমি পেয়ে যাবে। কেমনে আমার মধ্যে চিন্তা করব? উলামায়ে কেরাম লিখেন, মাত্র 3.5 হাতের মানুষ, মাত্র 3.5 হাতের মানুষ, কিন্তু আল্লাহর জমিনে যত মাখলুক আছে সবগুলো মাখলুকের নমুনা আল্লাহ মাত্র 3.5 হাতের মধ্যে ফিট করে দিয়েছেন। কয়াত মাথুন না আপনারা? যার যে রাতে নিজে কয়াত, আর লম্বা মানুষের হাতে মাফলে 2 বার হইবেন, ঠিক না বেটি? কিন্তু নিজের হাতে 3.5 হাত। ওই 3.5 হাতের মধ্যে সারা দুনিয়াতে যত মাখলুক আছে সব মাখলুকের নমুনা পাওয়া যায়। কেমনে পাওয়া যায়? এই দুনিয়াতে আসমান আছে, দুনিয়াতে জমিন আছে। আল্লাহর বান্দা বলেন, তোমার শরীরে আসমান আছে। জোরে কই, আপনার শরীরে আসমান আছে? কি আছে? আসমান আছে। আপনার শরীরে আসমান আছে। কেমনে আসমান আছে? আল্লাহর বান্দা বলেন, তোমার মাথাটাই হইল আসমান। সুবহানাল্লাহ বলেন। আমার মাথাটা কি ভাই? আসমানের মতো। এই মাথা থেকে সবকিছু পরিচালিত হয়, আসমান থেকেই সবকিছু পরিচালিত হয়। আল্লাহ তাআলা আসমান থেকে সবকিছু পরিচালিত করেন, সবকিছু পরিচালনা করেন আসমান থেকে। ফেরেশতারা সেখান থেকে সবকিছু নিয়ে আসেন। এবার আপনার মাথার মধ্যে দিমাগ আছে, আপনার মাথার মধ্যে চক্ষু আছে পুরোটা, কল্লার ভিতরে চোখ আছে, নাক আছে, কান আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইলমের যে মাধ্যমগুলো আছে, কেমনে আপনি ইলম অর্জন করবেন? একটা মাধ্যম হইল আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় অনুভব করার মতো 5টা জিনিস আছে। ওই 5টা জিনিসের মাধ্যমে ইলম অর্জন করা যায়। এর মধ্যে একটা জিনিস হইল চক্ষু, চোখ দ্বারা দেখা যায়, দেখলে পরে চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমাকে দেখছেন, আপনার দেখার কারণে
এবার মাথার মধ্যে ফটোটা সেভ হয়ে গেছে। আপনি যখন আরেকদিন দেখবেন, দেখার পরে আর নাম বলতে হবে না, এমনিতেই চিনে ফেলবেন ইনি তো অমক। আমি আপনাকে দেখছি, আমার মাথার মধ্যে মেমোরির মধ্যে আপনার পুরোটা ফটো সেভ হয়ে গেছে। আরেকদিন দেখে মাত্রই আমি বলতে পারব বানারাই মাদ্রাসার ওয়াজ মাহফিলে আমি আপনাকে দেখেছি। এবার শুনেন, চোখ একজন আলেম, ও ভাই আমার, আপনার কানও একজন আলেম। আপনি যখন কোনো কথা আমার সাথে বলবেন, ওই কথাগুলো আমি যখন শুনব, আপনার আওয়াজটা আমার দিমাগের ভিতরে সেভ হয়ে যাবে। আরেকদিন যদি আপনি আমার সাথে কথা বলেন, আমি বুঝতে পারবো আপনি অমোঘ। আমি আজকে কথা বলছি, আপনি দূর থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, জানেন আপনি অমোঘ, আমি অমোঘ। আগামীতে যদি আমার আওয়াজ না শোনে না, তাহলে আপনাকে কেউ বলতে হবে না উনি কে। আপনি এমনি জানতে পারবেন উনি হইলেন অমোঘ। কেমনে জানবেন? আওয়াজটা আপনার ব্রেইনের ভিতরে সেভ করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আপনার ব্রেইনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি পর্যন্ত, আল্লাহ তাআলা কি পর্যন্ত সংরক্ষণকারী বানায় রাখছেন, কি পরিমাণ লোড নিতে পারেন, কি পরিমাণ ভার নিতে পারেন, কি পরিমাণ ধারণ ক্ষমতা আপনার ব্রেইনের আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষের আওয়াজগুলো সেভ করতে পারেন, এটাও কিন্তু কানের মাধ্যমে হয়। আল্লাহ জানায় দেননি বান্দা, তুমি তোমার মধ্যে চিন্তা করো, আমার পরিচয় তুমি পেয়ে যাবে। কোনটার মধ্যে স্বাদ আছে, কোনটার মধ্যে স্বাদ নাই, কেমনে বুঝবেন? কোনটা টক, কোনটা মিঠা, কেমনে বুঝবেন? টকটা বুঝবেন কেমনে? মিঠাটা এবার আপনি কেমনে বুঝবেন? টক মিঠা বোঝার জন্য কি দরকার? হাত দ্বারা হবে না, চোখ দ্বারা হবে না। দেখলে পরে তো বুঝবেন না ওইটা টক না মিঠা, শুনলে পরে বুঝবেন না টক না মিঠা। টক না মিঠা বোঝার জন্য কি দরকার? জোরে কই, জোরে। এটা কই আসেনি? কই আছে? আরে মাথার মধ্যেই তো। মাথার একটু নিচে আছে চক্ষু, এর দুই সাইডে আছে কান, এর একটু নিচে আছে আপনার জিহ্বা। ওই জিহ্বা দ্বারা আপনি পরিচয় করতে পারেন কোনটা মিটার, কোনটা টক, কোনটা গরম আর কোনটা ঠান্ডা। চা যদি গরম হয় আপনার জিহ্বায় খুই দিবে এটা গরম চা, চা যদি ঠান্ডা হয় আপনার জিহ্বা বলে দিবে এটা ঠান্ডা চা। কথা কোন ঠিক নেবে? ঠিক। ঠান্ডা গরম বোঝার জন্য আপনার জিহ্বা আছে। তবে আরেকটা তথ্য শুনেন, ঠান্ডা গরম বোঝার জন্য শুধুমাত্র জিহ্বা নয়, পুরো শরীরের মধ্যে আল্লাহ শক্তি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। হাতে লাগলেও বোঝা যায় ঠান্ডা না গরম, পায়ে লাগলেও বোঝা যায় ঠান্ডা না গরম। আল্লাহ তাআলা আপনার মাথার মধ্যে আরেকজন আলিম রাখছেন। ওই আলিম সাহেবের নাম হইল নাক। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কি করেন? উনি ঘ্রাণ ভালো নাক মন্দম ওইটা আপনাকে জানায় দিবেন। জিনিসটা গান্দা নাকি ভালাম ওইটা জানানোর জন্য খেয়ে আছেন। যেরকম নাক আছেন। এইবার চিন্তা করে দেখেন, জানার যত মাধ্যম, সব মাধ্যমগুলো কিন্তু আপনার মাথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ফিট করে দিয়েছেন। দূরত্ব বেশি নাই, একদম কাছাকাছি, একদম কাছাকাছি। পুরাটা দুনিয়া আপনার সবগুলো বিষয়ের নিয়ন্ত্রণ হয় মাথার মাধ্যমে। এই জন্য দুনিয়ার আসমান আর আপনার মাথাও আপনার জন্য আসমান। সুরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে জমিন আছে, আপনার শরীরের মধ্যেও জমিন আছে। কেমনে জমিন আছে? জমিনের মধ্যে মাটি আছে। আপনার পুরো শরীরটাই তো কিসের তৈরি? জোরে কান, মাটির তৈরি। যদি কোনো মানুষ শর্টকুট পরিধান করে আর যদি এক সপ্তাহ গোসল করে না, এক সপ্তাহ পরে যখন গোসল করবেন, শরীরে ঢলা দিলে কালো কালো ময়লা বের হয় কি বের হয় না? আরে আপনার শরীরে তো বাহির থেকে মাটি লাগে নাই, শর্টকুট তো আপনার শরীরে পরিহিত ছিল। এরপরে ডলা দেওয়ার পরে কেমনে কালো কালো ময়লার টুকরা বের হইল? ওইটা আপনার শরীরের মধ্যে আগের থেকেই ছিল। মাটির তৈরি তো। কিসের তৈরি? জোরে কান, মাটির তৈরি। মাটির তৈরির জন্য শরীরের মাটি আছে। পুরোটা শরীরের মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলম মাটি দিয়েছেন। জমিনের নমুনা, আল্লাহর জমিনের নমুনা আপনার শরীরের মধ্যে আছে। এবার প্রশ্ন জাগবে, আল্লাহর জমিনের মধ্যে তো পাহাড়ও আছে, আপনার শরীরেও পাহাড়ের অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। পাহাড় আছে, কই পাহাড়? আপনার শরীরেও তো পাহাড় আছে, আপনার শরীরেও পাহাড় আছে। কেমনে বুঝবেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা।
আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহর আরশ খানাও ছিল পানির উপরে। জোরে জোরে জোরে। আল্লাহর আরশ কি? কানা আরশুহু আলাল মা, পুরোটা দুনিয়া পানির উপরে। সুবহানাল্লাহ। পুরোটা দুনিয়া কি? পানির উপরে। পুরোটা দুনিয়া পানির উপরে। এই জন্য এখনো পৃথিবীতে স্থল বেশি না জল বেশি? বলেন বলেন। পৃথিবীতে স্থল বেশি না জল বেশি? পৃথিবীতে জল বেশি। কেন? স্থল তো পরে হইছে, জল আগের থেকেই ছিল, এই জন্য পৃথিবীতে জল বেশি, স্থল কম। পুরোটা দুনিয়া পানির উপরে। বলেন তো দেখি, পানির উপরে কোনো কিছু স্থির থাকে? স্থির থাকে? নৌকা স্থির থাকে? বুড়া বুড়া কইনি আপনারা দেশে কলা গাছ নিয়ে যে বানায়, কিতা নাম? বুড়া। স্থির থাকে নি? স্থির থাকে না, নড়াচড়া করে। কেউ তো দেখবেন বড় একটা ঢেক পানিতে ছেড়া দেয় আর ওই ঢেক দিয়ে ঘোরাঘুরি করেন, ওটা স্থির থাকে? না না, স্থির থাকে না। পানির উপরের কোনো জিনিসের স্থায়িত্ব নাই, এটা স্থির থাকতে পারে না। পুরোটা জমিন পানির উপরে। এইবার জমিন তো স্থির থাকার কথা নয়, পানির উপরের জিনিস স্থির থাকে না, বরং নড়াচড়া করে। পুরোটা জমিনও নড়াচড়া করে। ও ভাই, আল্লাহ পরমার্থিকারে আলম আপনাকে বানাইলেন, প্রথমে বাবার থেকে বীর্য গেল, আমার আম্মা জানের জরায়ের মধ্যে বীর্য ঢুকলাম, ওইটা কয়েকদিন, কতদিন থাকলো? 40 দিন। একটা পরিবর্তন আসলাম, রক্ত হইল। এইভাবে পরিবর্তন হইতে 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 কয়েকদিন চলে যাওয়ার পরে আল্লাহু আকবার, আমার বডি তৈরি হইলাম। ওই বডির মধ্যে আল্লাহ পরমার্থিকারে আলম রূহ দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা, এখন তো কথা আরো বেড়ে গেলাম। রূহ তো তৈরি হলো তো আল্লাহ তাআলা দিলেন, কিন্তু আমার বডিটা যেহেতু পুরাটা হইল গোশত, এবার বলেন গোশতর টুকরা যদি শুধু এমনিতেই থাকে, এটা এইভাবে নড়াচড়া করে কি করে না? কুরবানির সময় গোশত কাটেননি? গোশত কাটলে রানের যে গোশত আছে, নাড়া দিলে নড়ে কি না? জোরে বলেন। এখন বলেন, আমার শরীরটাও ছিল গোশত, আর কিছু না। এবার পুরোটা শরীর যদি গোশতই থাকতাম, তাহলে শরীর দিয়ে কি করতে পারতেন? হাঁটতে পারতেন। কেন? শুধু গোশতের টুকরার উপর ভর দেওয়া যাবে না, গোশতের টুকরার উপর ভর দেওয়া যায় না। হাঁটতে পারতেন না, হাত দ্বারা বক্সিং দিতে পারতেন? আঙ্গুলো যদি শুধু গোশতের টুকরা থাকতো, সোনুন তুলতে পারতেন নি? বিড়ি উড়ি মেসর কাটি? কেন? গোশতের টুকরা শক্তি করা যাইত না, নড়াচড়া করতাম। আল্লাহ পরমার্থিকারে আলম বলেন, জমিনও এইরকম নড়াচড়া করে জমিন স্থির করতে পারে না। কেন? পুরোটা জমিন হইল পানির উপরে। এবার পানির উপরের জিনিস যেহেতু স্থির থাকে না, আল্লাহর জমিনও স্থির নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদাম ওয়াল জিবালা আওতাদাম। আল্লাহ পরমার্থিকারে আলম বলেন, আম্মা ইয়াতাসাআলুন, ওই মানুষগুলো কোন বিষয় নিয়ে পর্যালোচনা করে? আল্লাহ নিজেই জবাব দেন, আনিন নাবাইল আযীম, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আল্লাহ পরমার্থিকারে আলম বলেন, ওই মানুষগুলোকে জানাইয়া দাও, কিয়ামত সংঘটিত করা আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। আল্লাহ এইবার নিজের কুদরতের বর্ণনা দিলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাই নাই? জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম, কিন্তু বিছানায় যদি নড়াচড়া করে ঘুম লাগবে নি? বিছানা যদি নড়াচড়া করে তবে তো ঘুম লাগবে না, বিছানা নড়াচড়া করলে ঘুম লাগে না। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলেন, আমি কি জমিনটা তোমাদের জন্য বিছানা বানাই নাই? জি আল্লাহ, আপনি জমিনটা আমাদের জন্য বিছানা বানিয়েছেন, কিন্তু ওই জমিন যে বিছানাগুলো, বিছানা যদি নড়াচড়া করি আরামের ঘুম হবে না, আরামের ঘুম হবে না। মনের মতো একটা ঘুম তো দেওয়া যাবে না, বিছানা যদি নড়াচড়া করে। আল্লাহ বলেন, ওই জমিন যেন নড়াচড়া না করে, এই জন্য ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়ের মাধ্যমে জমিনকে পেরাক মারলাম। সুবহানাল্লাহ।
কি মারছেন? পেরাক বুঝেননি আপনারা? কুটি মারলে আর নড়াচড়া করবো নি, আর নড়াচড়া করবো না। আমি আল্লাহ পাহাড়ের মাধ্যমে পুরো জমিনের মধ্যে পেরাক মারলাম, যাতে করে জমিন আর নড়াচড়া করে না। মনে মনে প্রশ্ন জাগতে পারে, পুরাটা দুনিয়ায় সমতল হইলে কতই না ভালো হইতো। ওই পাহাড় টিল্লার কি দরকার ছিল? এত উঁচা উঁচা পাহাড়ের কি দরকার ছিল? এত উঁচা উঁচা পাহাড়ের কি দরকার ছিল? আল্লাহ বলেন কেন দরকার, কেন দরকার? ওই দুনিয়াটাকে স্থির করার জন্য পানির উপরে পুরোটা জমিন, ওইটাকে স্থির করার জন্য পাহাড়ের দরকার। এই জন্য পাহাড় দিয়া পেরাক মারছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার বডির মধ্যে আল্লাহ তাআলা শুধু গোশত দিয়েছিলেন, ওইবার শুধু গোশত থাকার কারণে তো নড়াচড়া করে, ওইটা কোনো কাজের নাম। আল্লাহ বলেন ফাকাসাউনাল ইযামা লাহমান, আমি আল্লাহ তোমার গোশতের মধ্যে হাড় দিলাম। সুবহানাল্লাহ। কি দিছেন, কি দিছেন? এখন হাড় আছে সব জায়গায়, তো আর হাড় নাই। কোন হাড় আছে খুব লম্বা লম্বা হাড়। ও ভাই আমার, এই দুনিয়ার মধ্যে কিছু কিছু পাহাড় আছে লম্বা লম্বা পাহাড়, আপনার বডির মধ্যে কিছু হাড্ডি আছে লম্বা লম্বা হাড্ডি। ওই দুনিয়াতে কিছু জায়গা আছে পাহাড়, কিছু জায়গা আছে পাহাড়ের জয়েন্ট। আপনার শরীরের মধ্যে আছে কিছু হাড্ডি, ওই হাড্ডিগুলোর মধ্যে জয়েন্ট আছে। হাঁটুর মধ্যেও জয়েন্ট আছে না নাই? জোরে বলেন। আবার দেখবেন হাঁটুর থেকে নিয়ে একবারে কোমর পর্যন্ত ওইখানে গোশত বেশি, হাড্ডি খুব বেশি দেখা যায় না, বোঝাও যায় না। খুব বেশি দেখাও যায় না, বোঝাও যায় না। আল্লাহ বলেন হাড্ডি সব জায়গায় যেমন নাই, পাহাড়ও সব জায়গায় নাই। বিভিন্ন জায়গায় ওইগুলোকে ফিট করে দেওয়া হয়েছে জোড়ায় জোড়ায়, পয়েন্টে পয়েন্টে, যাতে করে পুরোটা দুনিয়া নড়াচড়া না করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পুরোটা মসজিদে তো আর আপনার ফিলারের দরকার নাই। কয় ফুট পরে পরে ফিলার দিবেন? ইঞ্জিনিয়ারের জানা আছে না নাই? ইঞ্জিনিয়ারের জানা আছে কি পরিমাণ দূরত্বে হাড্ডি দিবেন, ওইটা আল্লাহর ভালো করে জানা আছে। কি পরিমাণ দূরত্বে পাহাড় দিবেন, আল্লাহ তাআলার খুব ভালো করে জানা আছে। আল্লাহ বলেন এরে বান্দা, আমি আল্লাহ তোমার মধ্যে আমার নমুনা রেখেছি। তোমার মধ্যে পুরো দুনিয়ার সমস্ত মখলুকের নমুনা আছে। তোমার শরীরে যেমন হাড্ডি দিয়েছি, হাড্ডির মাধ্যমে এবার তোমার শরীরটাকে আমি কাজে লাগাইলাম। এবার তোমার আঙ্গুলেও গোশত আছে, হাড্ডিও আছে। এবার তোমার হাড্ডি, তোমার আঙ্গুলটা যেমনে চাও এমনি তুমি নাড়াইতে পারো, কোনো অসুবিধা নাই। কেন হাড্ডি এখানে আছে, তোমার পায়েও হাড্ডি আছে, এই জন্য তুমি যেমনে চাও এমনি দাঁড়াইতে পারো, কোনো অসুবিধা নাই। তোমার আমি আল্লাহ তোমার হাঁটুর মধ্যেও হাড্ডি দিয়েছে। তুমি যদি চাও রুকু করতে তবুও রুকু করতে পারবা, তুমি যদি চাও সিজদা করতে তবুও সিজদা করতে পারবেন। এর মানে হইল হাড্ডির মাধ্যমে আমি তোমার শরীরটাকে কাজের বানাইলাম, স্থির করলাম। যেমন ভাবে দুনিয়াতে পাহাড় আছে, তোমার শরীরেও হাড্ডি আছে। সুতরাং দুনিয়ার সমস্ত পাহাড়ের নমুনা আমার শরীরে হাড্ডির রূপে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ এই জন্য বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এবার মনে মনে প্রশ্ন থাকতে পারে, দুনিয়াতে তো ঘাস আছে, আমার শরীরে ঘাস আছে না? বলে নাই নেই। জোরে কর। মাথায় চুল আসেনি? জোরে বলেন। দাড়ি আসেনি? আরে জোরে বলেন। এখন দুনিয়াতে কোন জায়গায় আছে ঘন জঙ্গল, আমার শরীরের মধ্যে ঘন ঘন ঘাস আছে না নাই? দাড়ি আছে, মাথায় আছে চুল, মাথায় আছে চুল। আবার এই জমিনের মধ্যে কিছু জায়গা এমন আছে যেখানে কোনো ঘাস জীবনে উঠে না, আছে না নাই? আল্লাহ তাআলা আপনার শরীরের মধ্যে এমন জায়গা রাখছেন জীবনেও একটা চুল গজাবে না, হাতের তালু আর পায়ের তলা। ঠিক না বে ঠিক? জীবনে ঘাস উঠবো না এখানেও। আল্লাহর জমিনে কিছু জায়গা আছে এখানে জীবনেও ঘাস উঠবে না। আপনার শরীরেও কিছু জায়গা এমন আছে জীবনে ঘাস উঠবে না। আচ্ছা, আল্লাহর জমিনে কিছু ঘাস তো আছে সাদা, বলে আপনার শরীরেও কম নেই? আপনারা দাঁড়িয়ে আস্তে আস্তে সাদা ওই বনি না, না চুল সাদা ওই বনি না, না। আরে ওই বকি তো ওয়া দর সেই তো, আরে কতক্ষণ পাখি সাদা হয়েই যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনার শরীরের ঘাসও সাদা হবে। আল্লাহু আকবার। ও ভাই, এখন জঙ্গলে তো বাঘ ভাল্লুক থাকে। আরে দুনিয়ার জঙ্গলে বাঘ ভাল্লুক আছে না নাই? আমার শরীরে যে জঙ্গল আছে এখানেও বাঘ ভাল্লুক আছে। বাঘ ভাল্লুক আসেনি? বলে আসেনি মানে আসেই তো। উকোন আসেনি? আপনারা এটা বাঘের চাইতে কম মনে হয়, আরো বেশি। এখন আপনার শরীরে জঙ্গলের মধ্যে চুলের মধ্যে আছে কত কিছু আছে। একটা আছে উকুন, আবার উকুনের মধ্যে যেটা বড় হয় এটার নাম
পিড়া। আর ছোট যেটা, এটার নাম লিক। দেখছেন, সবাই জানে এটা। ছোটটার নাম হইল লেগ, বড়টার নাম হইল বেড়া, মাঝারিটার নাম হইল উকুন। দেখা গেল আমার জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক আছে, পুরা দুনিয়ার মধ্যে বিভিন্ন মখলুক আছে, আপনার শরীরের মধ্যে বিভিন্ন মখলুক আছে। বলে কেমনে? ডাক্তাররা বলেন মানুষের শরীরে যে রক্ত আছে ওই রক্তের মধ্যেও বিভিন্ন মখলুক রয়েছে, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে। ওই প্রাণীগুলো যদি থাকে না, মানুষের শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, মানুষ মারা যায়। আপনার শরীরের মধ্যে বিভিন্ন মখলুক আছে। আল্লাহ জানায়া দেন পুরা দুনিয়াতে যত মখলুক, তোমার শরীরের মধ্যে মখলুক আছে, তোমার শরীরের মধ্যে এটার নমুনা আছে। বলে এই দুনিয়াতে পানি আছে, আমার শরীরে পানি আছে নে, আপনার শরীরেও পানি আছে। কত ধরনের পানি চান? এই দুনিয়াতে লবণাক্ত পানি আছে, কিছু পানি আছে তিতা পানি, কিছু পানি আছে মিষ্টি পানি, আর কিছু পানি আছে পাক পানি, কিছু পানি আছে নাপাক পানি, কিছু পানি আছে ঠান্ডা পানি, কিছু পানি আছে গরম পানি। আল্লাহ তাআলা আপনার শরীরের মধ্যে পাক পানিও রাখছেন, নাপাক পানিও রাখছেন, ঠান্ডা পানিও রাখছেন, গরম পানিও রাখছেন, লবণাক্ত পানিও রাখছেন, তিতা পানিও রাখছেন, মিঠা পানিও রাখছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলে কেমনে? আল্লাহু আকবার। আপনার শরীর থেকে আপনি যখন কাঁদেন, ওই সময় চোখ থেকে যে পানিটা পড়ে, কি জাত পানি? মিঠা না নুনটা? যেরকম মিঠা না নুনটা? নুনটা পানি। আপনার শরীর, আপনি যখন কাঁদেন, কান্নার সময় চোখের পানি যে বের হয়, ওই পানির ফুটা আস্তে আস্তে যদি নামতে নামতে আপনার মুখ বেয়ে ঠোঁট বেয়ে যদি মুখের ভিতরে চলে যায়, আপনি একটু মজা নিলে দেখবেন ওইটা নুনটা পানি। নুনটা পানি আমার শরীরে আছে না নাই? আচ্ছা, চোখের পানি শেষ হইব? চোখের পানি শেষ হইতো না। এই দুনিয়ার সাগরের পানি হইল নুনটাম। সাগরের পানি শুকাইতে পারে, কিন্তু মানুষের চোখের পানি জীবনেও শুকাবে না, ঠিক কি না? আরে ভাই আমার, এই দুনিয়াতে সাগর কোন সময় পানি কমে, কোন সময় পানি বাড়ে, কিন্তু মানুষের চোখের পানি ওইটা জীবনেও কমবে না, শুধু বাড়তেই থাকবে, শুধু বাড়তেই থাকবে। ও ভাই আমার, এই দুনিয়াতে নুনটা পানি আছে, আপনার শরীরেও নুনটা পানি আছে। দুনিয়াতে তিতা পানি আছে, আপনার শরীরে তিতা পানি আছে। শীতের পানি মাতুন না আপনারা? তিতা না মিঠা? তিতা পানি। আপনার শরীরে তিতা পানি আছে, এই দুনিয়াতে মিঠা পানি আছে। আপনার শরীরের মধ্যে মুখ আছে, মুখের ভিতরে তুতু আছে, ওই তুতুটা হইল মিঠা। মিঠা যদি হইতো না, মানুষ মুখের ভিতরে তুতু রাখতে পারতো না। একটু তিতা ঔষধ হইলেই পানি দিয়া পান খাওয়া লাগে, ঠিক না বেঠে? তিতা লাগলেই ফেলে দিতে চায়। আপনার শরীরের মধ্যে যে মুখ আছে, ওই মুখের মধ্যে পানি আছে, তুতু আছে, ওই তুতুটা হইল মিঠা। এবার তো দেখেন, জীবনে আপনার তুতু শেষ হবে না। এমন একটা সাগর, যত তুতু ফেলেন আবার তুতু আসে, যত তুতু ফেলেন আবার তুতু আসে। এর মাধ্যমে বোঝা যায় মানুষের শরীরে নদীও আছে, সাগরও আছে, সমুদ্রও আছে। মানুষের শরীরে সাগর সমুদ্রের পানি জীবনেও শুকাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন সাগর আছে, মিঠা পানি, এটা বললেন ফাঁক পানি না ফাঁক পানি? এখন কেউ যদি আল্লাহর কোনো বান্দার চোখের পানি জমা কইরা কইরা যদি এক জগ বানাইতে পারে আর উজু করতে পারে, তো উজু জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। চোখের পানি যদি জমাইতে পারে পাক পানি, এই পাক পানি দ্বারা উজু পড়লে উজু হয়ে যাবে, গোসল করলে গোসল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চোখের পানি পাক, মুখের থুতু পাক। চোখের পানি পাক, মুখের থুতু পাক। আর একটা আছে নাফাক পানি, এটা গরমও। কইতাম না আমি, কইলেন আপনারা? কইতো ছোট ছোট সন্তানকে খুলে নিলেন, ছোট সন্তানদেরকে খুলে নেবেন, দেখবেন হঠাৎ করে পেশাব করে দেয়নি? আরে কত ছোট ছোট ছেলেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে পেশাব করছে। হাসান আর হুসাইন তো করছেনি, ওরা তো কত যে করছে। এজন্য সন্তানরা যদি, ছোটরা যদি পেশাব টেশাব করে, মনক্ষুণ্ণ হইয়েন না, খুশি হইয়েন। আমরা দেশে মানুষ একটা নিয়ম বাহির করছে, যে ছেলেরা মেয়েরা পেশাব করলে বলছি মায়া বাড়ায়, এটা করে মানে ওইটা একটা সান্ত্বনা আর কি। পেশাব করছে যে এখন রাগ উঠার কথা, ও কই সুবিধা নেই, এটা তো ফোড়া এমনিতেই ভালো, কেন তুলতে পারতো না? যদি তুলতে পারতো তাহলে বলতো তেল ফোড়া ভালো না, ঠিক না? ঠিক। এখন বাহির করছে মানুষ একটা সান্ত্বনা দেওয়ার জন্য তেল ফোড়া। এটা আসেনি আপনার দেশও আছে, এটা আপনার দেশও আছে, আমরা দেশও আছে। নবী আকরাম এখন আসেন, আল্লাহর বান্দার শরীরে পাক পানিও আছে, না পাক পানিও আছে, গরম পানিও আছে, ঠান্ডা পানিও আছে। আল্লাহর বান্দার শরীরে সব জাতের পানি আছে। ও ভাই, আর কি দরকার? জমিনে যা আছে আল্লাহর বান্দার শরীরে তা আছে।
আরো জোরে। তাহলে এখন আল্লাহ চিনতে কই যাওয়া লাগবো? দূরে, হাওরে, টিলায়, পাহাড়ে, নদীতে, সাগরে, না নিজের মধ্যেই পরিচয় আছে? ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন তোমার মধ্যে আল্লাহ তার পরিচয় লুকায় রাখছেন, অথচ তুমি বুঝো না। আরে তোমার মধ্যে তোমাকে দেখো, এখানেই পরিচয় আছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিকে প্রশ্ন করা হয়, আপনি আল্লাহ কেমনে চিনলেন? উনি বলেন, ডিম দিককে বুঝছি আল্লাহ একজন আছেন। সুবহানাল্লাহ। ডিমটা উপরে সাদা চুলকা বলে, আর ভিতরে এটা সোনালী রঙের। সুবহানাল্লাহ। কিন্তু কোনো জান টান ছিল না। দেখবেন না, ডিম যখন আপনি ভাঙবেন, ভাঙ্গার পরে ডিম যে বিরান করেন, এখন কি কোনো বাচ্চা মিলে না? কিন্তু ওই মুরগির নিচে কয়েকদিন রাখলে পরে কি বের হয়? কোন ছিদ্র হইছে না। আরে ছিদ্রহীন ডিমের ভিতরে বাচ্চা দিল কে? জোরে বলেন, কে দিছেন? হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ওইটা দেখে আমি আমার আল্লাহর পরিচয় পাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আরেকজনকে প্রশ্ন করলেন, আপনি আল্লাহ চিনলেন কেমনে? আল্লাহর পরিচয় আপনি কেমনে পাইলেন? আল্লাহর বান্দা বলেন, কেমনে পাইলাম? একটা গরু দেখো, ওই গরু ঘাস খায়, আর না খায় নেড়া খায়, আর না খের খায়, আর না গুড়া খায়। একই জিনিস, একটা জিনিস থেকে আল্লাহ পরবর্তীকারে আলম একদিকে পেশাব বাহির করেন, আর একদিকে দুধ বের করেন। সুবহানাল্লাহ বলেন। জিনিস তো একটাই। জিনিসটা কয়টা? জিনিস তো একটা। একদিকে পেশাব বের হয়, আর একদিকে কি? দুধ। দুইটাই তো পানি। একদিকে পেশাব, আর একদিকে পানি। একই জিনিস, একদিকে পেশাব, আর একদিকে পানি। ওইটা দুনিয়ার কোন মেশিনে করছে? আরে এটা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আসেননি? আরে বিশ্বাস হয়নি? আল্লাহ বলেন, আমি তো রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ কে রে? আল্লাহর বান্দা পরিচয় দেয়, রব্বিল আলামিন, যিনি হচ্ছেন বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহর উপর ঈমান আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে। লালন পালনকারী কে বলেন? এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আচ্ছা তুমি যে আমাকে লালন পালনকারী বলো, এরপরে তুমি আমাকে ভুলো কেন? কি জবাব দিবেন বলেন? আরে আমরা তো আল্লাহকে লালন পালনকারী মানি, এরপরে ভুলেন কেমনে আল্লাহরে? কোন তাসিল ইলাহা ওয়া আনতা তুযকিরু হুব্বাহু হাদা লামরি ফিল কিয়াসি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আল্লাহর বান্দা বলেন, তুমি আল্লাহর নাফরমানি করবা, আবার তুমি দাবি করবা তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো। এটা জীবনেও হইতে পারে না, জীবনেও হতে পারে না। দাবি করবেন মহব্বত করেন, আবার আপনি নাফরমানি করবেন, এটা হইতেই পারে না। কেন? দুনিয়ার নিয়ম হলো, যে যাকে মহব্বত করে সে তার কথা মানে। কথা বলেন, যে যাকে মহব্বত করে সে তার কথা মানে। এখন আল্লাহকে আপনি ভুললেন কেমনে? কম আল্লাহ তো সব দেন, আপনারা এটাও স্বীকার করেন, তো ভুলেন কেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ওরে মানুষ, তুমি বানার রায়ের হও আর যে কোন জায়গার হও, আল্লাহ সারা দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান। মানুষকে সম্মান দিয়ে আল্লাহ ডাকছেন, ওরে সম্মানী মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রহিম, তোমার করিম, তোমার দয়ালু রবকে তুমি কেমনে ভুলে গেলে? কেমনে তুমি ভুলে গেলে? কেমনে তুমি ভুলে গেলে? আল্লাহ থেকে তোমাকে কোন জিনিস দুকায় ফেললাম? আল্লাহর এক বান্দা জবাব দিয়েছেন, বড় বলি জবাব দিয়েছেন, কাররানি কারামুল করিম। আল্লাহ প্রশ্ন করেছেন, ওরে বানারাইয়ার মানুষ, তুমি আল্লাহ থেকে দুকায় পড়লা কেমনে? আল্লাহ তাআলা থেকে তুমি কেমনে দুকায় পড়ে গেলে? আল্লাহকে তুমি কেমনে ভুলে গেলে? আল্লাহর বান্দা আমাদের পক্ষ থেকে জবাব দিয়েছেন, কাররানি কারামুল করিম, দয়াবান আল্লাহর দয়ার কারণে আল্লাহকে ভুলে গেছি। সুবহানাল্লাহ। কিসের কারণে? এ বুঝছেন নি আমার কথা?
কি? আল্লাহর বান্দা জবাব দিচ্ছেন, দয়াময় আল্লাহ দয়ার কারণে ভুলে গেছে। আল্লাহ যদি টান দিতেন আর ধরতেন যদি, আর কদমে কদমে যদি আল্লাহ শাস্তির সম্মুখীন করতেন, তাহলে জীবনে আল্লাহরে ভুলতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা জবাব দিছে, কাররানি কারামুল কারীম, দয়ালু আল্লাহর দয়া, দয়ালু আল্লাহর মেহেরবানির কারণে আল্লাহ থেকে আমরা দুঃখায় পড়ে গেছি। মনে করেছি আল্লাহ মনে হয় ধরবেন না, মনে করেছি আল্লাহ মনে হয় পাকড়াও করবেন না। আল্লাহ বলেন, কে বলছে তোমাকে আমি পাকড়াও করব না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ উৎ পেতে বসে আছেন, আল্লাহ উৎ পেতে বসে আছেন। কোন মানুষ যদি উৎফাতিয়া বইয়া থাকে, তাহলে যারে ধরা তারে ধরিয়েই লাইব, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আল্লাহ উৎপেতে বসে আছেন। তুমি মনে করে চল দেখেন না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাম, আল্লাহ বলেন মানুষ কি জানে না? আল্লাহ যে দেখেন ওইটা কি মানুষ জানে না? আল্লাহ তো সব দেখেন। তুমি বাবা মনে হয় আল্লাহ তাআলা দেখেন না? না না, আল্লাহ দেখেন। এমন কিছু নেই যা আল্লাহ দেখেন না। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, মানুষ কি মনে করে আমি আল্লাহ তাকে এমনিতেই ছেড়ে দিয়েছি? ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আল্লাহ বলেন আমি তাদেরকে ঢিল দেই, আমি তাদেরকে ছাড় দেই, আমি তাদেরকে ছাড় দেই। ও ভানারের ভাই আমার, বাবা আমার, বোন আমার, মা আমার, শুনো গো, আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন আমি তোমাকে পদে পদে ধরি না, আমি তোমাকে পদে পদে পাকনাও করি না। কেন জানো নি? ও উমলি লাহুম, আমি মানুষকে ছাড় দেই, মানুষকে ছাড় দেই, মানুষকে ছাড় দেই। গরু দীর্ঘা দেননি মাঝে মাঝে, কইন গরু দীর্ঘা দেননি মাঝে মাঝে, ছাগল দীর্ঘা দেননি মাঝে মাঝে। রশি যদি লম্বা থাকেন একটু একটু সারেন, একটু একটু সারেন, একটু একটু সারেন। ছাগলে মনে করে, গরুয়ে মনে করে, মহিষে মনে করে এমনিতেই ছেড়ে দিচ্ছেন মনে হয় আমারে, কিন্তু বর্ডারে যখন যায়, লিমিট যখন ক্রস করে, তখন কিন্তু মালিক টান দিয়ে জুড়ে বলেন, ঠিক কিনা? ও ভাই, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি মানুষকে ছাড় দেই, একটু একটু দিল দেই, তবে মনে রেখো ইন্না কাইদি মাতিন, যখন ধরব ধরার মতো ধরব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় মজবুত, আল্লাহর পাকড়াও বড় শক্ত, ধরলে আর ছাড়বেন, জোরে কর, ধরলে আর ছাড়বেন এক সময় যখন আপনি বলবেন আমি তওবা করলাম। সুবহানাল্লাহ বলেন, আমি কি করলাম? তওবা করলাম। তওবা করবেন, সাথে সাথে আল্লাহ ছাইড়া দিবেন। সুবহানাল্লাহ। নতুবা সার নাই। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আল্লাহ বলেন আমি তাদেরকে অচিরেই ছাড় দিব, ঢিল দিব, কিন্তু এক সময় আমি আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ করব, আমি আযাবও দিব। তবে আযাব এটাই শেষ নয়, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলেন ছোট ছোট আযাব দিব, বড়গুলো নয়, যেন তারা ফিরে আসে। কি করে? আর জোরে বলেন না, ফিরে যেন আসে। বড় বড় আযাব দিব না, ছোটগুলো দিব যেন ফিরে আসে। তো আল্লাহর উপর ঈমানের প্রথম হলো আল্লাহকে কি মানতে হবে? রব। বলেন কি মানতে হবে? রব। 2 নম্বর, একমাত্র ইবাদতের উপযুক্ত মানতে হবে কারে? বলেন বলেন বলেন, কারে মানতে হবে? একমাত্র ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হইল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার 3 নম্বর বিষয় হইল আল্লাহর সমস্ত নাম, এটাকে বিশ্বাস করতে হবে। সমস্ত নামের উপর আপনাকে ঈমান আনতে হবে, মানতে হবে আল্লাহর নামের সাথে কেউ শরীক নাই। সুবহানাল্লাহ। 4 নম্বর, মানতে হবে আল্লাহর গুণের সাথে কেউ কি নাই। জোরে কোন, আল্লাহর গুণের সাথে কেউ কি নাই? আল্লাহর গুণ হইল আর রহমান, আল্লাহ রহমান। 2 নম্বর গুণ হইল আর রহিম, আল্লাহ রহমান, রহিম, রাজ্জাক, গফফার, কাহার। এইভাবে আল্লাহর 99টা গুণবাচক নাম আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গুণের সাথে কেউ কি নাই? বলেন না জোরে, আরো জোরে। আল্লাহর গুণের সাথে কেউ কি নাই? শরীক নাই। আল্লাহর রব, এখানেও আল্লাহর সাথে কেউ শরীক নাই। আল্লাহ তাআলা রব,
কেউ শরীক নাই, আল্লাহ একমাত্র মাবুদ, কেউ শরীক নাই। 2 নম্বর, আল্লাহর নামের ক্ষেত্রে আল্লাহ এক, অভিন্ন, অনন্য, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর গুণের সাথে কেউ শরীক নাই। এই সাইটটা যদি কেউ মেনে নেয় পরিপূর্ণ ঈমানদার। জোরে বলেন, ঈমান বিল্লাহ পাওয়া গেল, আল্লাহর উপর তার ঈমান পাওয়া গেল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান বিল্লাহর পরে আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনা। কার উপর ঈমান আনা? ফেরেশতা আসেননি? কতজন? হিসাব আছে, আদম শুমারি হয়, হিসাবও মিলে, আচ্ছা লামসামি হুক মিলে, কিন্তু ফেরেশতা শুমারি নাই। কি পরিমাণ ফেরেশতা আছেন? বলছেন বাইতুল মামুরে প্রত্যেক রাতের দিনে সুবহানাল্লাহ 70,000 ফেরেশতা তাওয়াফ করে। এর আর সিরিয়াল আর জীবনে হইতো না। কম না বেশি? কম না বেশি? বেশি হিসাব নেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, আদম নবী থেকে মুহাম্মদ রাসূল পর্যন্ত সমস্ত রাসূলদের উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। আদম নবীও নবী, নূহ নবীও নবী, হযরত ইদ্রিসও নবী, শীসও নবী, ইব্রাহিম খলিলুল্লাহ নবী, ইসমাঈলও নবী, ইসহাকও নবী, ইয়াকুবও নবী, ইউসুফও নবী, মুসাও নবী, হারুনও নবী, লূতও নবী, ইব্রাহিমও নবী, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী। এইভাবে বলতে 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 বলবেন হযরত ঈসাও নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবিয়ুল্লাহ। মানবেন, আল্লাহ বলছেন তুমি ঈমানদার। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ বলেন না কার থেকে হয়? তাকদীরের ভালো মন্দ কার থেকে হয়? বিশ্বাস আসেনি? মাতুন না আপনারা? কত মানুষ এখন নামছে মাত্র তাকদীর পরিবর্তন করে লইতে পারবেন? তাকদীর পরিবর্তন করতে, তাকদীর পরিবর্তন করা যাবে না। তাকদীর তো একটা আছে, নতুবা কত বুদ্ধিমান মানুষ দুনিয়াতে আছে, কিন্তু যতই বুদ্ধি থাকুক না কেন আগ্রহী তো পারে না। কেন? কই নাই, তাকদীরও নাই। শক্তি মানুষ, শক্তিশালী মানুষ আছে না দুনিয়াতে, কত দুর্বল মানুষ, সম্পদের অভাব নাই, আর কত শক্তিশালী মানুষ আছে, সম্পদই নাই। আপনারা তাকদীর নেই না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং ঈমান আনতে হবে মরণের পরে আবার জীবিত হতে হবে। ঠিক না বে ঠিক? এইভাবে যদি কেউ বিশ্বাস করে সে ঈমানদার। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বিশ্বাস আসেনি? হাত তুলেন, তুলেন।